করা ছিল, তো সাইলেজগুলো সব নষ্ট হয়ে গেছে আমার। তো যেহেতু আমার এখন বর্ষার খাবার সব নষ্ট হয়ে গেল। ফার্স্ট টাইম সাইলেজ তৈরি করেছি। এবার দেখতে পাচ্ছেন সাইলেজের কোয়ালিটি খুবই সুন্দর এসছে। 20 কুইন্টাল সাইলেজ অর্থাৎ 2000 কেজি সাইলেজ আমি বানিয়েছিলাম আমি আমার ছাগলের খামারের জন্য। ছোট্ট একটা খামার আছে, তো এবার কনভার্ট করছিলাম সাইলেজের দিকে। তো বর্ষা শুরু হয়ে গেছে আমাদের এখানে, আর আমার 20 কুইন্টাল সাইলেজ মাত্র 20 দিনের মধ্যে সব নষ্ট হয়ে গেল। তো কীভাবে নষ্ট হলো ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি ছোটন আর আপনারা দেখছেন এমআরকে ফার্ম ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন পৌঁছে যায়। তো এবার আমি ছাগলের কোয়ান্টিটি বাড়াবো ভেবেছিলাম, মানে অলরেডি বেড়েছে। তো আমার এখন তো ওয়েদার একবারে বাজে, দেখতে পাচ্ছেন বৃষ্টি এখনও হচ্ছে। তো আমাদের এখানে তো বর্ষা নেমে গেছে। তো বর্ষার জন্য আমি যে খাবার স্টক করেছিলাম, এবার সাইলেজের দিকে আমি গিয়েছিলাম, প্রচুর সাইলেজ করেছিলাম, প্রায় 200 কেজি মতো সাইলেজ করা ছিল। তো সাইলেজগুলো সব নষ্ট হয়ে গেছে আমার। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কীভাবে সাইলেজগুলো নষ্ট হলো, এবং আপনাদের যাতে এই ভুলটা না করেন এবং ভবিষ্যতে যাতে কারো কোনো এরকম প্রবলেম না হয় যে সাইলেজ তৈরি করার পর সাইলেজগুলো এইভাবে এত সুন্দর সাইলেজগুলো নষ্ট হয়ে গেল। তো এতে আমার ছাগলের সামনে বর্ষাতে আমার ছাগলেরও খাবারের যোগান দিতে গিয়ে আমারও এবার অসুবিধা হবে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যে পরে আমি আমার ছাগলকে কীভাবে আমি মেনটেন করছি এবং এই বর্ষাতে আমি ছাগলকে কী কী খাওয়াচ্ছি। যেহেতু আমার এখন বর্ষার খাবার সব নষ্ট হয়ে গেল, সবই তো নষ্ট হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আমার খাবারগুলো নষ্ট। একটা ছোট্ট ভিডিও দেখতে পাচ্ছেন, এখন আমি তুলে ধরেছি জমিতে ভুট্টা গাছগুলো পড়ে আছে এবং গাছগুলোকে এখন সাইলেজের জন্য রেডি করা হচ্ছে। তো এতে কী হয়, অনেক সময়ও লাগে, অনেক কষ্ট হয়, অনেক মেহনত, অনেক লেবার, অনেক টাকা, সবটাই যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য আপনার সতর্কতা অবলম্বন করে এই কাজগুলো করবেন। দেখতে পাচ্ছেন সাইলেজের প্যাকেটটা এখান থেকে পচন ধরে গেছে, দেখতে পাচ্ছেন এরকম হবে। প্রতিটা প্যাকেট আমার পচতে লেগেছে, প্রতিটা। এমন না যে কি সাইলেজ কালচারের প্রবলেম হয়েছে বা সাইলেজের সব কিছু গুণগত মান চেক করে সাইলেজ করা হয়েছে এবং সাইলেজের কোয়ালিটিও বেস্ট তৈরি হয়েছে, কিন্তু প্রতিটা প্যাকেটে এই পচনটা হয়ে যাওয়ার মেন কারণ এই যে প্যাকেটের গায়ে ছোট ছোট ছিদ্র। এই ছোট ছোট ছিদ্রটা করেছে একমাত্র ইঁদুরের ছিদ্রগুলো করার কারণে সেইখান দিয়ে অক্সিজেন অর্থাৎ বাতাস চলাচল শুরু হয়ে গেছে, যার ফলে এই সাইলেজটা সেখান থেকে নষ্টর একটা সৃষ্টি শুরু হয়েছে, পচন সৃষ্টি হয়ে গেছে। তো এইভাবে যাতে আপনাদের সাইলেজগুলো নষ্ট না হয় তার জন্য আপনারা কন্টেনার বা প্লাস্টিকের কোনো জারের ভিতরে আপনারা ভরে রাখতে পারেন। আমার অল্প ছিল, তো সেগুলো পুরে রাখা আছে, প্লাস বাইরের প্যাকেটে এরকমভাবে রেখেছিলাম যাতে বর্ষাকালে খাওয়াতে লাগবো। তো 20 দিনের মধ্যে সেগুলো সব নষ্ট করে দিয়েছি ইঁদুরে, প্রতিটা প্যাকেটকে খাম করে দিয়েছে। তো প্রচুর লস করে দিল আমার, প্লাস আমার ছাগলের ভবিষ্যৎ, মানে সামনে বর্ষায় আমি কি করব আমি ভাবনা চিন্তা করতে পারছি না, এত মাথা খারাপ হয়ে গেছে আমার। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।